নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। নারী ঘটিত অশান্তির জেরে এলাকায় আতঙ্ক ছড়াতে দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গেল কালিয়াগঞ্জে। শুক্রবার দুপুরে এই ঘটনা কালিয়াগঞ্জ শহরের 11 নম্বর ওয়ার্ডের মহাদেবপুরে। স্থানীয় বাসিন্দারা জানায়, একটি বাইকে দুই যুবক ও এক যুবতী এসে অমিত চাঁদ দেব শর্মা নামে এক বৃদ্ধের খোঁজ করে। তারপর হঠাৎ পাশে এক রাউন্ড গুলি চালায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। গুলির খোল সংগ্রহ করার পাশাপাশি এলাকা থেকে পুলিশ দুই অভিযুক্তকে আটক করলেও মূল অভিযুক্ত সনাতন রায় পলাতক। দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় কালিয়াগঞ্জ শহরের আইনের শাসন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছেন 11 নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলরের স্বামী বিজেপির জেলা নেতা অমিত সাহা। হেমতাবাদের মহিপুর এলাকায় গাড়ির ধাক্কায় জখম 3 বাইক আরোহী। শুক্রবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এদিন রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ মুখী একটি পিকআপ গাড়ি যাওয়ার পথে হঠাৎ একটি বাইক রাস্তা পার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় 3 জন বাইক আরোহী। তাদের তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পর অবরোধ তুলে নেয় তারা। দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ। মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট। পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা। এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার, তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন। মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলোই মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ। এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা। জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। চুরি যাওয়া স্কুটি, সাইকেল এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃত সেই ব্যক্তির নাম এমডি শাহনওয়াজ কুরেশি, বয়স 34, শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ড গাঁজা কলোনি এলাকার বাসিন্দা। গত 4 জুন শিলিগুড়ি হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর সেই ব্যক্তি 6 জুন পানি ট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে চুরি যাওয়া স্কুটি, সাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। ধৃত সেই ব্যক্তিকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের বিরোধিতা করে আগামী 18 জুন থেকে শহরে সিটি অটো চলাচল বন্ধ করতে চলেছে দার্জিলিং জেলা এনজেপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন নামক সিটি অটো চালক ও মালিকদের সংগঠন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। শিলিগুড়ি শহরে ক্রমশ বেড়ে চলেছে টোটোর সংখ্যা, যেখানে পুর নিগমের পক্ষ থেকে
3800 টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে টোটোর সংখ্যা অনেকটাই বেড়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন সিটি অটো চালকেরা। হাইকোর্টের নির্দেশ অনুসারে শিলিগুড়ি শহরের মূল রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের প্রধান রাস্তা এমনকি জাতীয় সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে টোটো। অবৈধ টোটোর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত টোটোর বিরুদ্ধে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে কারণেই এবার তারা বাধ্য হয়ে শহরে সিটি অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চলেছেন। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার 5 গ্রামের স্বর্ণকার পাড়া সংলগ্ন গ্রামের তমিন শেখ ওরফে টনি শেখের উত্তরপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হয় গত পরশু। জানা গেছে উত্তরপ্রদেশের মুনকি থানার মাছলিপুরে প্রতিদিনের মতো সেই দিনও রাজমিস্ত্রিদের সাথে কাজে গিয়েছিল সে, কিন্তু বানরের তাড়া খেয়ে 2 তলার সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। আজ মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়িতে এলে পরিবার সহ গ্রামবাসীরা শোকাহত হয়ে পড়ে। শ্রমিকের দেহ দেখার জন্য রাস্তার দুধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তমিন শেখের পরিবারে 2 মেয়ে এবং স্ত্রী রয়েছে। প্রত্যন্ত গ্রামের মেয়ে জয়েন্টে মেডিকেল পরীক্ষায় ভালো ফলাফল করায় খুশি পরিবার সহ এলাকার সাধারণ মানুষ। ইটাহার থানার সুরুন 1 অঞ্চলের বাড়িওল গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন আহমেদ পেশায় গ্রাম্য চিকিৎসক। তার মেয়ে নাসরিন পারভিন এবারে জয়েন্টে মেডিকেল পরীক্ষায় 693 র্যাঙ্ক করেছে, ফলে খুশির হাওয়া ছড়িয়েছে গ্রামে। গ্রামের বাসিন্দা সহ পরিবারের লোকজন বাড়িতে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ জানান নাসরিন পারভিনকে ও তার সাফল্য কামনা করেন। প্রত্যন্ত গ্রাম থেকে ছোট্ট একটি পরিবারের মেয়ে এই প্রথম ডাক্তার হতে যাওয়ায় তারা খুশি হলেও আগামী দিনে নাসরিন পারভিনের সাফল্য কামনা করেছেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।